প্রতিটি গুরু জানে ভক্তের কাছে কি আছে আর কি নেই, সে তাই বুঝেছে সেখানেই চলে যায়। হাওয়াই গাছে মনে যা থাকি ভক্তেরটা যদি কোনো গুরু না যায় না খায় তাহলে সেই গুরুটা ভুল লাগে বলে যায়। ঠিক আছে ভাই, ভাই মিথ্যা কথা ভক্তি থাকে না, আর টাকা হলেও ভক্তি থাকে না। ভাই কারণে বলো, তুমি যে আদেশ দিয়েছিলে আমি তোমার কথা অক্ষর অক্ষর পালন করেছি, এবার তো তুমি ওই বস্তু আমাকে দান করতে পারো। এসো ভাই গাড়ি, আমি তোমাকে বলেছি যে বস্তু তুমি আমার কাছে চাচ্ছ এই বস্তু হাতে তুলে যাওয়ার মতো নয়, মুখে চলে যাওয়ার মতো নয়। এই বস্তু পেতে হলে ছাড়তে হবে বাড়ি, ছাড়তে হবে নারী, সোনায় রাখতে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ভক্তি হতে হবে। কাজেই তোমাকে আমি কথা দিয়েছি, আমি নিশ্চয় তোমাকে দিই। এসো ভাই। ঠিক আছে ভাই। ভাই বসো বসো। এটা হলো কোলাকুলির জগৎ। কালের কাছে দুটি ভাই যখন শিরায় শিরা মিশিয়েছিল, কালো ছিল চেতন, গাজী ছিল অচেতন। যখনই শিরায় শিরা মিশিয়েছিল তখন ৯০,০০০ কালাম ছিল কালোর কাছে, ৩০,০০০ কালাম তখন ওই শিরায় শিরায় একত্র হয়ে মিলন হয়ে গেল, ৩০,০০০-এর মালিক হয়ে গেল খাহাজিদা গাজী। ওই গাজী হলো আমার শরীয়তের ফকির ৩০ পারা। আজ হতে ভাই কালু হলো মার ফটের প্রতি। ভাই কালু বলো ভাই গাজী। অনেক কাল হয় আমরা এখানে এসেছি, আমাদের মা হয়তো কত প্রান্তে চিনে আছি। চলো আমরা দুটি ভাই এই মুহূর্তে মায়ের কাছে চলে যাও। ঠিক আছে ভাই গাজী, পরে যেন থাকে আমার সঙ্গে তুমি মারা দিয়েছো, এই রাজ্য ছেড়ে তুমি অন্য রাজ্যে চলে যাবে। যদি অমান্য করো তাহলে তোমার কিছু কবিতা ভালো হবে না। ঠিক আছে ভাই, তুমি যা বলেছো আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করবো। শুধু তুমি আমাকে আশীর্বাদ করো। পরে যেন থাকে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আমি একদিন বেগমকে কথা দিয়েছিলাম কালো হলো বড়, আমি কালোকে বলার মর্যাদা দিয়ে সিংহাসনে বসে আমার বৈরানের বাদশাহী দান করবো। কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি কালো রাত্র ঋষির আমলে একা একা কি যেন ভাবে আর কি যেন বলে। কালো হলো বনের পাখি, আমার ভাষায় পোষ নাও মানতে পারে। আমি অনস্থির করেছি কাজী হলো আমার সন্তান, কাজীকে সিংহাসনে বসে আমি বৈরানের বাদশাহী দান করবো। আমি দেখবো আমার সন্তানের সুশাসনে এই রাজ্যের শান্তিতে বাস করতে পারে। কাজীকে রাজ দরবারে পাঠিয়ে দে। সালাম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। গাজী, বলুন আপনাকে। তোমাকে শাহী দরবারে দেখেছি এই কারণে, দেখতে দেখতে তুমি অনেকে বড় হয়েছ আর আমি বৃদ্ধ বসে পা কেটেছি, তাই আমি মনস্থির করেছি তোমাকে বৈরাগের সিংহাসনে বসে আমি বাকি দিনগুলো অবসর হতে চাই, আল্লাহর নামে কাটাবো। আর আমি দেখবো তোমার সুশাসনে বৈরাগের প্রজাগণ কতটুকু সুখ শান্তিতে বাস করতে পারে। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি সিংহাসনে বসতে পারবো না। কেন তুমি সিংহাসনে বসতে পারবে না? আমার ভাই কালু বেশি আছে, আমি এই জন্য তাকে রেখে কোনোদিনই সিংহাসনে বসতে পারবো না। আমি যাহা জানি তুমি হয়তো তা জানো না, আর আমি যা বুঝি সে কথা তুমি বুঝো না, তাই আমি বলছি তুমি সিংহাসনে বসবে, আমি সচক্ষে দেখবো তোমার সুশাসনে রাজ্যের প্রজাগণ কত সুখ শান্তি। আমি আমার ভাইয়ের সাথে ওয়াদা করেছি
আমি সিংহাসনে যাব আমি আল্লাহ নবী তোমার স্পর্ধা কাজে তোমার তুমি হয়েছে আমার সন্তান তুমি বসবে সিংহাসনে করবে রাজ্য পরিচালনা দেখবে সমস্ত মহিলাবাসী আর তুমি আমার আমের ফকির হলে এই কথা আমি কখনোই মেনে নিতে পারি না কারণ তুমি আমার সন্তান যে নবনের মতো সিংহাসনে বসে আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে তুমি সিংহাসনে বসবে না ওই রাজ্যতে রাহা ওই আশা নাই খাওয়ার আশা কিভাবে সিংহাসন এই সিংহাসনে বসতে যে আমার আল্লাহকে না পাওয়া যায় এখানে বসে না পাওয়া যায়
আমি এই সিংহাসনে বলে যাই রাজ্য পরিচালনা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি সিংহাসনে বসবে না, না আমার হুকুম মানবে না? না ভেবে দেখো বাজি, আর সবকে দাঁড়িয়ে কথা বলেছ, আমার কথা জবান দেবে তার শাস্তি আমার কঠিন। আমি জানি আব্বাজান আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাই বেঁচে মাথা পেতে দেবো। তোমার এই সিংহাসনে বসে রাজ্য পরিচালনা আমার পক্ষে সম্ভব নয়। আমার কর্তের সীমা ছাড়িয়ে যেও না বাজি। আমি তোমাকে অনেকবার বলবো তুমি সিংহাসনে বসবে, কি বসবে না? আব্বাজান আমি তো বলেছি আমি এই সিংহাসনে বসবো না। তাহলে তুমি আমার কথা মানবে না, না আব্বাজান সিংহাসনে বসবে না, না আচ্ছা পরিচালনা করবে না। আমি কেন সিংহাসনে বসবো না? আমি সবই কিছু আপনারই কাছে খুলে বলেছি। আমি আল্লাহর নামের ফকির হয়ে এই বাড়ির দিকে চলে যেতে চাই। আমি তোমাকে কোনোদিন তা হতে যাবো না। এবার তুমি যদি আমার কথা না মানো তাহলে এই মুহূর্তে আমি জল্লাদকে ডেকে তার হাতে সঁপে দেবো, তোমাকে জল্লাদের হাত থেকে ধরে দেবো, ওই বদ্ধ ভূমিকা নিয়ে তোমাকে তাজা রক্তের আমাকে আপনি এত নিষ্ঠুর, সামান্য সিংহাসনে বসবো না বলে আপনি হাতে হাতে মাত্র সন্তানকে ওই কল্যাণের আমি সরে যাবো, কারণ আমি সম্রাট। আমার হুকুম অমান্য করলে তাকে আমি এমন শাস্তি দেই, আর তুমি সন্তান হয়েছে আমি তোমাকে ক্ষমা করি। এই রাজ্যের করবে তার সন্তানকে ক্ষমা করেছে। দেখো বাজি, সিংহাসনে বসবে। আব্বাজান আমি বলেছি আমি সিংহাসনে বসবো না। আপনার মনের জাল আমার কাছে তাই করতে পারেন। ঠিক আছে, আমি তাই করবো। আমি তোমাকে একবার জিজ্ঞাসা করবো, সিংহাসনে বসবে, না রাজ্য পরিচালনা করবে, না আমার হুকুম মানবে। আজ আমি তোমাকে এমন হুকুম করবো, তুমি কি পারবে সে হুকুম মোতাবেক করতে? একই বলছেন যা বললাম শুধু একবার বলুন আপনার সাথে অনেকে অপরাধ করেছে এই মুহূর্তে তার হাতে শৃঙ্খল নিয়ে যাবো সেই লোকটির মন্ত্র হইতে। সে যদি হয় তোমার অতি আপন জন, আপন বলতে পৃথিবীর মাঝে আমার কেউ নেই, কারণ একটি বস্তু ভাগের জন্য যখন আমি রাস্তায় করেছিলাম সেদিন আমার মুখখান্ত দেওয়ার মতো লোক ছিল না। ওই রাস্তা হতে তুলে বাসায় খাই দিয়ে আমার হাতে তুলে দিয়েছিল খন্ডর। সেদিন হতে পেরেছি এই পৃথিবীর মাঝে আপনি আমার অর্থদাতা প্রভু বাদশাহ। চমৎকার কথা বলেছে জল্লাদ। তোমার কথা শুনে আমি নিশ্চিত হয়েছি, সে যদি হয় তোমার অতি আপন জন, তাহলে তুমি বাসে কাছে লোহার ঠিক ধরে দেবে, ওই বদ্ধ ভূমিকে ছিঁড় করে তাহলে এই শাহী দরবারে তুমি ভালো করে তাকিয়ে দেখো, আমি ব্যতীত আর কে রয়েছে? একই যাহা এখানে একই মাত্র আপনার জাতি সন্তান স্বয়ং কাজ করে। এই আমার তো সন্তানের কাছে এই মুহূর্তে লোহার শৃঙ্খলিত করে ওই মধ্য কমিটির ছেলে করে আমি কি একবার জানতে পারি কাজী অনেক অপরাধ করেছে, যার কারণে আজ তার হাতে শৃঙ্খলে বলে নিয়ে যাবো সেই দক্ষিণ আমার ভূমিতে তাকে হত্যা করে তার আপনার স্বর্গকে উপহার দেবো। আজ পর্যন্ত আমার কাজের কই ফোন আমি কাউকে দিইনি, এমনকি তোমাকেও লাজ দেব না। আমি যা হুকুম করেছি
তুমি তামিল করো। যা পরে আমি আপনার কাছে কই কথা ছিল শুধু একটি অনুরোধ রাখছি আমার কি অপরাধী করেছে আজ পিতা হয়ে সন্তানকে ক্ষমা করতে পারছে না। পিতা কিসের পিতা? যে সন্তান তার পিতার কোন আদেশে মানে না, কোন হুকুমে শোনে না, সে কখনো সন্তান হতে পারে না। আমি এখানে বলেছিলাম এই বইয়ারের সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে, সমস্ত বইয়ারা বাসী দেখবে আমার কাজে সে শাসনে কতটুকু সুখে শান্তিতে থাকতে পারে। আর কাজে অস্বীকার করেছে যে আল্লাহর নামের ক্ষতি হবে। আমি যখন আপনাকে কথা দিয়েছি ছেলেটি অপরাধন হলো তাকে অবাক বলবো না, তাই তো আমি আপনার কথা মতো গাজীকে বুঝিয়ে বলবো। গাজী যদি আপনার প্রস্তাবে গ্রহণ করে সিংহাসনে বসে তাহলে গাজীকে ছেড়ে দেবো, আর যদি সে অস্বীকার করে এই মুহূর্তে গাজী হাতে ঘরে পড়ে মেরে বসে দক্ষিণ মধ্য মুহূর্তে শিকার হত্যা করে তার আপনার সর্বকে উপহার দেবো। বেশ, আমি তোমাকে কয়েক মিনিট সময় দিলাম, রানীকে ভালো করে বুঝিয়ে দেখো। সে যদি আমার কথা রাজি হয় ভালো, আর যদি না হয় তাহলে রক্ত। কিন্তু কথাটা মাথায় রেখো, কাজে কোনো গাফলতি হলে আমি তোমাকেও ক্ষমা করবো না। রেখো ভাই গাজী, বড় ভাই গাজী, তুমি আমার কি অপরাধী করেছো তোমার পিতার সঙ্গে? আজ তোমার পিতা হোক তোমাকে ক্ষমা করতে পারো না, তোমার সাথে হাতে তুলে দিচ্ছে। ভাই জয়লাদি, বলো ভাই গাজী, আজ আমি রাজার সন্তান অপরাধী করে ফেলেছি। আমার পিতা আমাকে বলেছিল, কি বলেছিল? এই সিংহাসনে বসতে। ওরে ভাই গাজী, তুমি করে বাছার ছেলে, তাই তো সিংহাসনে পরিচালনা তোমার একমাত্র কাম্য। তুমি বাচ্চার কথা মেনে এই সিংহাসনে বসো ভাই গাজী। আরে ভাই, আমি আমার ভাইয়ের সাথে ওয়াদা করেছি এই সিংহাসনে ছেড়ে আজ আমি আল্লাহর নামের ফকির হয়ে চলে যাব। ওই ভাই গাজী, এই পৃথিবীর মাঝে বেঁচে থাকতে হলে ধনের দরকার আছে ভাই গাজী, তাই তো বাচ্চার কথা মেনে তুমি সিংহাসনে বসো। ভাই জল্লাদি, বড় ভাই গাজী, আমি ধনের নিয়ে কি করবো? আমি এখানে সিংহাসনে যদি বসি আমার আল্লাহকে কোনদিন পাওয়া যাবে না। আমার আল্লাহকে পেতে হলে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়। তোমার পিতা আদেশ অমান্য করে তোমার পিতা কি আদেশ যদি গেছে তুমি নিয়েছি কানে শুনেছ, তাই তো তোমাকে আমি কোনদিন অনুরোধ করছি ভাই গাজী, তুমি বাচ্চার কথা মেনে এই সিংহাসনে বসো। ভাই জল্লাদি, তুমি আমাকে অনুরোধ করো না, আমি এই সিংহাসনে বসি। তুমি এই সিংহাসনে বসবে না, বাচ্চার কথা মেনে নেবে না? ওরে ভাই গাজী, আমি যে তোমাকে কেন অনুরোধ করছি তুমি জানো ভাই? আমি যেদিনের প্রথমে তার সাথে ভাই গেছি সেদিনের প্রথমে তোমার মতো স্বামী করেছি। তোমাকে যে আজ কেমন করে আমি সেই হাত দিয়ে তোমার হাতে সে ধরে পড়াবো। ভাই জল্লাদি, তুমি আমার পিতার হুকুমের গোলাম। আমার পিতা তোমাকে হুকুম করেছে আমাকে চিরঞ্জিত করে আমার বুকে তাজা রক্ত দিয়ে আমার পিতার কাছে। ভাই গাজী, আমি সত্যিকারী বাচ্চার হুকুমের গোলাম, কিন্তু আমি তোমাকে যে পুরো পেটে করে মানুষই করেছি ভাই, আজ আমি তোমার হাতে শ্রীফল পড়াতে পারছি না। কিন্তু বাচ্চার আদেশ আমার পালন করতে হবে, তাই তো আমি এখানে বিলম্ব করতে পারছি
আসছিল এই মুহূর্তে তোমাকে নিয়ে যাবো সেই দক্ষিণ আমার ভূমিতে, কিন্তু তোমার হাতে সেই খবর বড় বড় ভাই কাছে ভাই আল্লাহ, ওই ভাই কাছে আমি হাতে বাড়ি গেছি, তুমি আমাকে বেঁধে এই তো কি তোমাকে আমি ভাগ থেকে নিয়ে চলে যাবো ভাই কাছে ভাই আল্লাহ, চলে গেছে ভাই কাছে আমি যাই সহ্য করতে পারছি। ওরে ভাই কাছে আমি তো শুধু হুকুমে বললাম, তাই তো বাচ্চা আগে সেদিন আমি তোমাকে নিয়ে চলে যাবো, তুমি আমার সঙ্গে চলে এসো ভাই। ঠিক আছে ভাই, আমাকে যে ঘরে চলে আমি তোমার সঙ্গে এটাই কি সে মানুষ ময়দান? এটাই সেই হইতে এই মুহূর্তে তুমি তোর জন্য প্রস্তুত হতে নাও। আমি এই মুহূর্তে তোমাকে হত্যা করে তোমার দাদা রক্তে তোমার পিতাকে উপহার দেবো ভাই। ঠিক আছে ভাই, আমার কাছে নিয়ে এসে বলি আমি প্রস্তুত হয়ে নিচ্ছি। আমি আমার পিতাকে আমাকে রাজ পোশাক আমার গায়ে তুলে দিয়েছি, আমি সেটাও খুলে দিচ্ছি ভাই। কবে হয়েছে সোনাবাজি, তুমি আমাকে স্মরণ করে গুরু রূপ ধারণ করে তুমি প্রস্তুত হয়ে নাও। এই লোহার খঞ্জর তোমার একটি মৌসুম কাটবে না, তুমি তোমার গুরুকে স্মরণ করো। ঠিক আছে, আমার গুরুজিকে স্মরণ করি, আমি আমার সামনে তুলে যাচ্ছি। আমি এই মুহূর্তে প্রস্তুত করেছি ভাই গাজী, শুধু মৃত্যুর সময় আমি একটি কথা বলতে চাই। বলো ভাই গাজী, আমার কথা রাখবে ভাই। বলো ভাই গাজী, আজ তুমি তোর বলবে আমার কাছে কি বলবে, আমি তোমার কথা যতটুকু শুনবো ততটুকু রাখার চেষ্টা করবো ভাই গাজী। তুমি ভাই চলে ভাই গাজী, টাকা পয়সা ধন রক্ত আমি কিছুই চাই না, কিছুই চাই না। তুমি যে আমাকে হত্যা করবি আমার মৃত্যুর সর্বা, আমার মৃত্যুর সর্বত আমার গর্ভধারণী মা যাতে থাকতে যাবে। ভাই গাজী, কি বললে ভাই গাজী, আমি তোমাকে কথা দিয়েছি, তাই তো বাচ্চা আদেশে নিয়ে আমি তোমাকে নিয়ে এসেছি হত্যা করার জন্য। আমি বলবো না কোনদিন তোমার মায়ের কাছে ভাই গাজী। আমি জানি, তুমি তো জানো আমার গর্ভধারণী মা যদি একবার কাঁদতে পারে, তাহলে কাজে এই পৃথিবী ছেড়ে চিরবিদায়ী চলে গেছে। আমার মা যে জন্মের মতো পাগল হয়ে যাবে। ওরে ভাই গাজী, এটুকু একবার বলো তো
ভাই গাছে পড়া করে এই মুহূর্তে তুমি তোর জন্য প্রস্তুত হয়ে যাও ভাই গাছে। ঠিক আছে ভাই, আমি এখনই প্রস্তুত হয়েছি। সারাটা জীবন অনেকে মায়ের মুখ খালি করেছি, অনেকে মায়ের শীতের সেজে মুছে দিয়েছি, অনেকে পিতাকে করেছি পুত্র হারা। তাই তো আজ বাচ্চা আদেশে অন্যায় ভাবে এসে আমি শিশুকে হত্যা করতে চলেছি। খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও, খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বাচ্চা আদেশে কাজের গায়ে বসে এই খরচের দেওয়ার চেষ্টা করলে কিন্তু আমি যে কাজের গায়ে কি করে সময় করতে পারবো না। একটি পাথরের উপর লেগে তো খন্ডিত হয়ে গেল, কিন্তু আমি কাজীকে হত্যা করতে পারছি না কেন? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি বাচ্চাকে কথা গেছি, তাই তো আমি মনোরাই চেষ্টা করে দেখবো আমি কাজীকে হত্যা করবো। যত চেষ্টা করো গাজীর অঙ্গ থেকে তুমি একটি বসবাস করতে পারবে না, কারণ গাজীর প্রতি তোমার মায়া রয়েছে। তাই ওই মানব রূপ ছেড়ে দিয়ে দানব রূপ ধারণ করে চেষ্টা করে দেখো তুমি গাজীকে কিছু করতে পারো কিনা। ওই চোখে যারা কাজ বাড়িতে পড়ে গেছে, এখন তোমার গাজীর প্রতি মায়া রয়েছে, তাই তো তুমি গাজীকে হত্যা করতে পারছো না। তুমি ওই মানব রূপ ছেড়ে দিয়ে আমি তাই করবো। শত চেষ্টা করে তুমি গাজীর অঙ্গ থেকে একটি বসবাস করতে পারবে না, কারণ গাজীর প্রতি তার গুরুর আশীর্বাদ রয়েছে। তাই আমি তোমাকে বলছি, মানব হত্যা করতে করতে তুমি দানবে পরিণত হয়েছ। ওই দানব রূপ ছেড়ে দিয়ে ভালো করে তাকিয়ে দেখো গাজীর অঙ্গে কি দেখতে পাও। যদি বড় করে কিছু কাজ করতে চাও তাহলে ধরো দিয়ে ওই দয়াল গাজীর পাও। আমার মনোরায় দৈব বাড়িতে বলে গেছে, ওহে জল্লাদ তুমি বাচ্চা আদেশে বিরাট ফুল করতে চলেছে। জল্লাদ একটি দানব রূপ ছেড়ে দিয়ে মানব রূপ ধারণ করে গাছের দিকে তাকিয়ে দেখো কি দেখতে পাও। সে যাও বলে গেল, ওহে জল্লাদ যদি বড় কামাই কিছু কামাই করতে চাও তাহলে তোমার সবার কাজে পাও। বেশ, আমি তাই করবো। আমি একটি মহামারে যাবো, ভয় গাছের রূপে দেখবো। আমি দেখতে পাচ্ছি গাছের কপাল হতে দূরে ছড়াতে গেছে, গাছের উপর থেকে অঙ্গ হতে আল্লাহ আল্লাহ কোরআন থেকে রেখেছে। তবে জানি বাচ্চা দেশের সত্যি আমি ভুল করেছি। ওরে ভাই গাছে আমি না জানো না শুনে তোমার পিতা আদেশ কত অন্যায় করেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই গাছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কি ভাই কাল্লা, তুমি আমাকে হত্যা না করি এমন করে কেন ছেড়ে বসে বসে কাঁদছো? ভাই গাছে বলো ভাই, আমি তোমাকে সারা দেশে এসেছি হত্যা করার জন্য, তাই তো আসে তোমাকে হত্যা করা নয় ভাই গাছে। আমি তোমার মাঝে যে লোক দেখেছি, তোমাকে হত্যা করা নয়, তোমাকে ভক্তি করা যায় ভাই গাছে। ভাই কাল্লা দিদি, ভাই গাছে এমন কি রূপে দেখেছো তার জন্য তুমি আমাকে হত্যা করতে পারো?
গেছি। আমি তোমাকে কেমন করে বোঝাবো? এই পৃথিবীর কোনো বস্তু দ্বারা আমি তোমাকে বোঝাতে পারবো না ভাই গাজী। ভাই জল্লা, ভাই গাজী, আমার তুমি আমাকে কি করতে চাও? ভাই গাজী, আমি তোমাকে গ্রামে থেকে শেষ হয়ে পরে নিয়ে চলে যাবো পুনরায় এই প্রাসাদে। আরে ভাই, আমাকে যদি তুমি প্রাসাদে ফিরে নিয়ে যাও, আমার কি কাজে তোমাকে ক্ষমা করে দেবে ভাই? সেটা আমার ভাবে, কিন্তু আজ তোমার মাঝে যে বস্তু আমি দেখেছি, শুধু একটি কথা বলবো ভাই কাছে। বলো ভাই জল্লা, তুমি আমার কথা রাখবে? আমার কাছে কি আছে আর কি দেব? আর আমি তোমার কথা কেমন করে রাখবো? ভাই কাছে আজ এই সময় আমি তোমার কাছে একটি জিনিস চাবো। তুমি বলো ভাই কাছে, আমাকে টাকা আমি বলে দৌড় দৌড় করে তাড়িয়ে দেবে না। আমাকে তুমি আমার কথা রেখে আমাকে দান করবে ভাই কাছে। ভাই জল্লা, তুমি কি জানো আজ আমার একেবারে আমাকে হাত ধরা রেখেছি, আমার কাছে দেওয়ার মতো কারই কিছুই নেই। ভাই কাছে যাহাকে এই চোদ্দ বলে আছে তোমার মানব ভান্ডে, তুমি একটু আর বলো ভাই কাছে। আজ আমি যা চাবো তুমি আমাকে তাই দিয়ে পুরস্কৃত করবে ভাই ঠিক কাছে। আছে ভাই, দেওয়ার মতো যদি আমার কাছে থাকে আমি নিশ্চয় তোমাকে দেবো ভাই। তাহলে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো ভাই বলো কাছে। ভাই, তুমি আমার কাছে কি চাও? ভাই কাছে বলো এই পৃথিবীর মাঝে ধন রত্ন টাকা পয়সা আমি কিছুই চাই না, শুধু তোমার কাছে আমার একটি অনুরোধ। যদি আমার এই মাটির ভাগ্য হতে প্রাণ পাখি তুলে দিলে যদি দাঁড়িয়ে ভাই জল্লা, যদি আমি ওই ভগবানের ঘাটে কামসে থাকবো, সেদিন তুমি আমার নৌকার কান্দারি করে ওই ভগবানের পারে করে ভাই জল্লা রে, ওরে ভাই আছে, তুমি আমার এই ভগবানের পারে করে আজ আমি জানি ভাই। ঠিক আছে ভাই, আমি কথা দিয়েছি তোমার কাছে, আমার যদি সুদিন আসে সেদিন সেদিন ভগবানে পারে কাটাতে আমি তোমাকে আমার শান্তি করে নিয়ে যাবো রে ভাই। আমি সারা জীবন তোমার পিতার মানুষ করে করতে করতে আমার এই মাটির ভাণ্ডটাকে পাতে জোরে জোরে তো করে কি বলে ফেলেছি। তাই তো আছে তোমার পরম এই চরণ ঝরে পেয়ে আমার মানবের জীবন ধন্য হলো ভাই গেছে। ভাই জল্লা, এবার চলো ভাই গেছে, আমরা পুনরায় প্রাসাদে ফিরে যাবো। ঠিক আছে তাই চলো। দেখো
হতে চলেছে। আমি কত সাথে করেছিলাম সন্তান বলবে সিংহাসনে, আমি দেখব আজ পিতা হয়ে আমার সন্তানকে দিয়েছি জল্লাদের হাতে। হয়তো জল্লাদের কাজকে চিরচ্ছেদ করে তার তাজা রক্ত আমাকে ব্যবহার করে। জাফরের সম্পর্কে জাফরের জন্য কবরের সালামকে ভালো করে জাফর এসেছ জল্লাদ, কি জাফরে আমি তোমার পথে চেয়ে বসে আছি। তাহলে যাও আমি আপনার এই কথা মতো গাজীকে গিয়েছিল ওই মতো ভূমিতে, কিন্তু গাজী একটি বছর আমি কাটতে পারিনি যাবো না। আপনি আমাকে ক্ষমা করে দিন যাবো না। তুমি কালীকে ছেড়ে ছেড়ে রাত হয়ে তার সাথে ফিরে নিয়ে এসেছ। আমি আপনার এই কথা মতো গাছের বুকের উপরে বসে আপনার খরগোদার আমি সঙ্গে সঙ্গে প্রবাহের চেষ্টা করেছি, কিন্তু গাছের গায়ে একটি বস্তু তোমার মিথ্যা কথা বলার সাহস তুমি করতে দেবে? যে খন্ডনের মাঝে একটি মাছি বললে সে মাছি দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথরের মধ্যে ফেলে দিলে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়, আর তুমি মধ্য স্বর্ণ ছড়াবার চেষ্টা করে আমি মিথ্যা বলছি না যাবো না। আমি জীবন্ত সত্য কথা বলছি। আমি আপনার এই কথা মতো আপনার চেষ্টা করেছি, কিন্তু গাছের গায়ে একটি বছর আমি কাটতে পারি। তোমাকে আমি বলেছিলাম কাজে কোনো গাফলতি করে আমি তোমাকে ক্ষমা করবো না। তোমার কর্মের কথা কি মনে রয়েছে? এবার আমি তোমাকে এমন শাস্তি দেবো যা দেখে পৃথিবীর মানুষ আতঙ্কে শিহরণ হয়ে যায়। আমার ভাই গাছের জন্য আপনি যে শাস্তি আমাকে দেবেন, আমি আপনার সকল শাস্তি মাথা রেখে সদরে গ্রহণ করবো। আমি চাইতাম কি শাস্তি দিতে পারি, আমি সব শেষ হয়ে যাবে। এবার তুমি এই প্রাসাদ ছেড়ে চলে যাও, তোমার মুখ আমি দর্শন করতে চাই না। আমি শুনে দিতে হবে খাইছিল বাচ্চা কবে হবে আমার সুদিন, এমন আমি সুর বাচ্চা চাকরি ছেড়ে দিয়ে আমি চিরদিনের জন্য বিদায় চলে যাবো। আজ সেই শুভদিন এসেছে, এই তো আমি আপনার প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছি। বিদায়। এবার তুমি বলছো এই পৃথিবীতে কি খেয়ে তুমি বেঁচে থাকতে পারো? এই পৃথিবীর মাঝে একমাত্র রেজিকে দাতা স্বয়ং খোদা মহারাজা পোড়ান। আমি এই পৃথিবীর সবাই তো আপনার সাথে চাকরি করবে, আমিও তাদের মতো একজন বেঁচে থাকতে চাই। যাবো না এক মস্ত ভাতের জন্য প্রয়োজন হলে ওই বাজারে গিয়ে কুড়ি করে খাবো বাচ্চা। তারপরেও যদি আমার ভাতে এক মস্ত ভাত না জুড়ে আমি প্রয়োজন হলে ঠান্ডা গাড়ি চালাবো। তারপরেও যদি আমার ভাগে এক মস্ত ভাত না জুড়ে আমি প্রয়োজন হলে ভিক্ষে করে খাবো। আপনার মতো নিষ্ঠুর বাচ্চার চাকরি আমি কোনোদিনই করবো না। ভিক্ষে করে খাবে? কি করে তুমি বুঝতে পারবে যে আমার নগরবাসী তোমাকে ভিক্ষে নেবে? তোমার কি মনে মনে তুমি তুমি এই নগরের থেকে কত ভাইয়ের শীতে শীতে বসে গেছ, কত ভাইয়ের কোল থেকে ওই মধ্যভূমিতে ছিঁড়ে করেছ। তোমাকে ভিক্ষে তো দূরের কথা, তুমি যখন ভিক্ষে চাইতে যাবে তখন তোমাকে কি করে গেল? আমি সেদিনের কথা বলতে যাবো না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে ওই রাস্তা হতে তুলে তার সাথে গিয়ে আমার হাতে তুলে দিয়েছি খন্ড। আমি আপনার আদেশে কত মায়ের মুখ খালি করেছি, কত মায়ের শীতের সাথে বসে গেছি, কত মাকে করেছি কত ভাড়া। তাই তো আজ আমার দাদু ভাই দাদিকে আমি কথা দিয়ে এসেছি আমার জীবনের
তুমি কোনো চিন্তা করো না রে ভাই, যাও আমি তোমার কাশ্মীরে বাজি করি, তুমি দুর্গা দিতে হয়, কোনদিন তোমার অভাব হবে না রে ভাই। ভাই গাজী, তুমি একটু দোয়া করো ভাই গাজী। আমি সদাই সর্বক্ষণ যেন আমার মনুষ্যদের রূপে দর্শনে থাকিতে পারি, আমি যেন আমার গুরুর রূপে কখনো আমার নয়ন হতে না পারি। ঠিক আছে ভাই, দাদু ভাই। আল্লাহ তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার প্রতি কাজীর মায়া রয়েছে, তাই তোমাকে চিরচির না করে এই রাত তাদের ফিরে রেখেছে। এবার তুমি ভেবে রাখো সিংহাসনে বসবে, তার কি রাজ্য পরিচালনা করবে। আমি তো বলেছি আমি শুধু আল্লাহর নামের ফকির হয়ে চলে যেতে চাই। তুমি যদি আল্লাহর নামের ফকির হতে চাও তাহলে তোমাকে তিনটি পরীক্ষা দিতে হবে। বলুন আপনার যারা আমাকে কি করতে হবে? তোমাকে আমি প্রথমে পরীক্ষায় ফেলবো, এই ময়দানে তোমাকে রেখে আমি হাতিশালা থেকে হাতি ছেড়ে দেবো, সেই হাতি তোমাকে পদবিষ্ট করে মাটির সাথে ঠিক আছে তারপর যাও, আমি এটাও রাজি। আপনি হাতি ছেড়ে দিন, আমি এই মুহূর্তে প্রস্তুত হয়ে দিচ্ছি। আপনার যাও, ঠিক আছে, তুমি প্রস্তুত হয়ে যাও। আমি কেউ শেষ হাতিশালা থেকে হাতি ছেড়ে দিই, আর গাড়িকে ময়দানে পদবিষ্ট করে তুমি সব করে দিতে পার। ঠিক আছে আমি আমার দয়ার স্মরণ করি, আমি এখানে বসবো, আমার দয়া আমাকে রক্ষা করবে, আমার দয়া আমাকে রক্ষা করবে। ওই ময়দানের মাঝে আমি গাড়িকে ছেড়ে দিয়ে এসেছি, হাতিশালা থেকে হাতি ছেড়ে দিয়েছি, বাড়িটা হাতি পদবিষ্ট করে গাড়ি দেখছি বনের পশুকেও পোষ বানিয়েছে। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়েছে। সোনা গাড়ি, এবার তোমাকে এর চেয়েও কঠিন পরীক্ষা আমি দেবো। বলুন আমাকে কি করতে হবে? তোমার অঙ্গে 100 মণ পাথর মেরে আমি ওই ভাটির দেশে ছেড়ে আসবো, সেখান হতে ওই শিলাকে সোনা করে তার উপরে বসে তুমি যদি আল্লাহর নামের তসবি জপতে জপতে এই মহিলাকে দেখতে পারো, তাহলে আমি বলবো তুমি আল্লাহর নামের ফকির হতে পারবে। ঠিক আছে আপনার যাও, আমি চেষ্টা করবো এখানে আসার জন্য, আপনি যে আশীর্বাদ করবেন। ঠিক আছে, তুমি প্রস্তুত হয়ে নাও, এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমি আমার দয়ার নাম স্মরণ করি, এখানে আমি আবার প্রস্তুত হয়ে দিচ্ছি। রক্ষা করো মালিক, একমাত্র আমার দয়া, সে আমাকে রক্ষা করে নেবে। ওই যে গঙ্গায়
ছেড়ে এসেছি হয়তো আপনাদের শেষ পাথর নিয়ে সাগর গাড়ি দেখছি সত্যি সত্যি সেই সেরাকে সেরা করে তার উপরে বসে এই মহিলাকে দিয়ে এসেছে একে একে দুটি পরীক্ষা শেষ হয়ে গেল তুমি দুটি পরীক্ষায় পাস করেছ হ্যাঁ এবার তোমাকে আরেকটি পরীক্ষা দেবো তার আগে তুমি আমাকে কথা দিবি সেই পরীক্ষায় যদি তুমি পাস করতে না পারো তাহলে সিংহাসন রাজ্য পরিচালনা ঠিক আছে রাজা তিন বলে যখন আমি যদি পাস করেছি আমি এটাই যদি ফেল করি আপনি যা বলবেন আমি তাই করবো কিন্তু আপনার কাছে কথা দিতে হবে আমাকে আবার আমি যদি পরীক্ষায় পাস করতে পারি তাহলে কি আমি একটা হাসি মুখে এখান থেকে বিদায় করে দিই বলুন রাজা তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো আমি তোমাকে হাসি মুখে বিদায় করে দেবো ঠিক আছে বলুন আমাকে কি করতে হবে তোমাকে একটি কাজ করতে হবে ছোট্ট একটি সোনাম বিষয় সেই সুয়ের মাঝে আমার নাম সাইন করে আমি সাগরে অটল সেই সাগরের অটল গভীর দেশ থেকে সই তুলে এনে আমার হাতে দিতে হবে ঠিক আছে আমি যখন কথা দিয়েছি আমি চেষ্টা করবো শুয়ে আনার জন্য আপনি যান সেই সাগর বাজে আপনার সাইড করা শুয়ে ফেলে দিয়েছি আমি যখন চেষ্টা করবো শুয়ে আনার জন্য ঠিক আছে আমি তাহলে এই মুহূর্তে সাগরে সই ছেড়ে দিয়েছি ঠিক আছে আপনার যান এই সাগর মাঝে আমার পিতার নিজের নামে সাইন করে একটি সুই ফেলেছে সে সুই নিয়ে আমার পিতার নিকটে দিতে হবে বাবারে সুই খানা যখন সাগর মাঝে ফেলে দেয় সে সুই খানা আর সাগর মাঝে এত স্রোত সকালে পড়ছি ফেলে দেওয়ার সাথে সাথে সুই খানা কোথায় গিয়েছে কোন মানব হয়ে সে সুই খানা হাঁটতে পারবে না তাই তো কবি বলেছে কোন মাতা পিতা সন্তান ফেলে দিতে পারে কোন মুর্শিদ তার ভক্তকে দূরে ফেলে দিতে আমি আমার দয়ালকে স্মরণ করবো দয়াল প্রভু আজ আমি বড় বিপদে পড়েছিল দয়াল এই বিপদ থেকে যদি তুমি রক্ষা না করো তাহলে তুমি বিপদে এই সাগর মাঝে আমার জীবন আত্মহত্যা দিতে হবে। আমি হয়তো স্মরণ করে দেখি আমার কাছে আমার বয়স আজ একমাত্র ভরসা আমার দয়াল তোমার Thank you.